গাজায় ২ বছরের বিধ্বংসী যুদ্ধ থামাতে অবশেষে নড়ে চড়ে বসল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের প্রস্তাব আর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা। দীর্ঘ বিতর্কের পর সেই প্রস্তাবই পাশ হলো। কিন্তু এতে কি রয়েছে আর কিভাবে বদলে যেতে পারে গাজার ক্ষমতার মানচিত্র? প্রস্তাবের মূল বার্তা একটাই, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করা। এর প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন। যুদ্ধবিরতি, ইসরায়েলি জিম্মি, ফিলিস্তিনি বন্দি বিনিময়, এসব নিয়ে ইতিমধ্যে আলোচনা এগিয়েছে। কিন্তু সিদ্ধান্তের সবচেয়ে বড় অংশটি লুকিয়ে রয়েছে এর পরের ধাপে। প্রস্তাব বলছে গাজায় গঠন করা হবে একটি বোর্ড অব পিস, অর্থাৎ শান্তি পরিষদ, যা হবে একটি অন্তর্বর্তী প্রশাসন। ট্রাম্প নেতৃত্ব দেবেন এই কাঠামোকে, আর সদস্য দেশগুলো এতে যোগ দিতে পারবেন। তাদের দায়িত্ব গাজার পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং প্রশাসনিক তদারকি। এক কথায়, গাজায় ভবিষ্যৎ ব্যবস্থাপনার ভার অনেকাংশেই যাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে। এর পাশাপাশি তৈরি হবে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স। এই বাহিনীর কাজ গাজাকে নিরস্ত্রীকরণ করা, অস্ত্র জমা নেওয়া, সামরিক কাঠামো ভেঙে ফেলা, সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্ষমতা নিয়ন্ত্রণ, সবই থাকবে এই বাহিনীর হাতে। আর এখানেই শুরু সবচেয়ে বড় বিতর্ক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা অস্ত্র সমর্পণ করবে না। তাদের দাবি, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলবে, আর সেই লড়াই বৈধ প্রতিরোধ। তাই আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে তাদের সংঘাত তৈরি হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের ভাষায় এই প্রস্তাব আসলে গাজার উপর আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তারা বলছে এর বাস্তবায়নে তারা অংশ নিতে প্রস্তুত। কূটনৈতিকদের মতে তাদের সমর্থনই রাশিয়ার ভেটো আটকে দিয়েছে। রাশিয়া ও চীন ভোটে অংশ না নিয়ে বিরত থেকেছে। তাদের অভিযোগ, এই প্রস্তাবে জাতিসংঘের পরবর্তী ভূমিকা অস্পষ্ট। গাজার প্রশাসন কিভাবে পরিচালিত হবে, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স কিভাবে কাজ করবে, এসব উত্তর এখনো নেই। রাশিয়া বলছে নিরাপত্তা পরিষদ মূলত যুক্তরাষ্ট্রকে ভরসা করছে, আর পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে বোর্ড অব পিসের হাতে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওয়ালস বলছেন এই প্রস্তাব গাজাকে সন্ত্রাসমুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ পথের দিকে নিয়ে যাবে। তার ভাষায়, রকেটের বদলে উঠবে জলপাই শাখা। তবে ইসরায়েল এই প্রস্তাবে অস্বস্তি দেখিয়েছে, কারণ এতে উল্লেখ রয়েছে গাজা পুনর্গঠনের অগ্রগতি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার শেষ হলে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিশ্বাসযোগ্য পথ তৈরি হতে পারে। ভোটের আগেই নেতানিয়াহু বলে দিয়েছেন ইসরায়েল এখনও ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী। সব মিলিয়ে প্রস্তাবটি গাজার নতুন ধরনের ক্ষমতা কাঠামো ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধবিরতির সামনে এগোচ্ছে, কিন্তু ভবিষ্যতে কি হবে তা এখনও নির্ভর করছে তিন পক্ষের উপর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সের সঙ্গে সংঘাতে জড়াবে, ইসরায়েল কতটা চাপ সামলাবে, আর আন্তর্জাতিক সম্প্রদায় কি গাজাকে কার্যকরভাবে পরিচালনা করতে পারবে? যুদ্ধের পরিধি, রাজনীতির টানাপোড়েন, সবকিছুর মাঝে এখন গাজা দাঁড়িয়ে আছে এক নতুন মোড়ে। শান্তির পথ খুলছে নাকি নতুন উত্তেজনার বীজ বপন হচ্ছে, সেটি বলে দিবে সময়। মোরশেদ আলম, বাংলা ভিশন।